হান্দেস রফিকুল্লাহ আফসারী মানে কি না কি বলে ফেলছে, এইটা নিয়ে তার নিয়ে বয়কট শুরু হয়েছে, তারপর হামলা শুরু হয়েছে। আরে ভাই, সে তো তার নিজেরই নিয়ে বুঝাইছে, সে কারোর মেনশন করে নাই, বুঝাইছে তো এখানে দোষের কি আছে? এটা আপনার মাটির বাড়ি দিলে গুণাগার সাথে আপনারা কেন নিজের কাঁধে নিয়ে নিতেছেন? আর হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, সে সবারই বাক স্বাধীনতা আছে, সে তো কারোর মেনশন করে নাই, সে তার নিজেরই দিয়ে বুঝাইছে, নিজের কথা বলছে, সে তো এখানে কারোর মেনশন করে নাই। আর উনি এতটা বোকা না যে উনি কিছু বুঝে না, উনি অবশ্যই বোঝে। উনি গণতান্ত্রিক দেশে যেখানে নিজের স্বাধীনতা আছে সেই অনুযায়ী কথা বলছে, এখানে দোষের কী আছে? আপনারা এখন যে রফিকুল্লাহ আফসারী বলছে ওনার মানে ওনার একটু দুর্বল ভাইয়া, ওনারে সবাই বয়কট শুরু করতেছে। তো সারা বছর যখন শামীম ওসমান বলছিল খেলা হবে খেলা হবে খেলা হবে, তখন আপনারা কইছিলেন, তখন তারে বয়কট করতে পারে নাই। এখন রফিকুল্লাহ আফসারী বলছে ওনার যখন মানে ওনার সাপোর্টার কম, ওনার শক্তি কম দেখে আপনারা ওনার সাথে উঠা পড়ে লাগছেন যে বয়কট বয়কট হামলা। বাবারে, বাঙালি কত কিছু যে পারে, মানে তেলের মাথার তেল আর তেলের মাথার কিছু না, এটা আর কি। উনি একটু দুর্বলতা, ওনার সবাই চাপা ধরছে। সারা বছর শামীম ওসমান ওভারনি করছে খেলা হবে খেলা হবে, কই কখন কোন নেতারা দেখি নাই যে আসেন খেলেন।